তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। Dear learner, at first take my salam. Assalamu alaikum warahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. Today I discuss English second paper, class 6. Dear learner, yesterday last class I complete pronoun two parts. There are personal pronoun and demonstrative pronoun. I will discuss interrogative pronoun today, inshallah. Dear learner, at first I share my screen. Okay. Are you listening my shared screen? Are you তোমরা কি আমার এটা দেখতে পাচ্ছ? জি স্যার। Okay. Dear learner, আমরা গত ক্লাসে যে পার্টে আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম তোমার পার্সোনাল প্রোনাউন। আমি প্রীতিকে বলবো পার্সোনাল প্রোনাউন কাকে বলে। প্রীতি, তুমি বলো তো। প্রীতি, পার্সোনাল প্রোনাউন কাকে বলে? প্রীতি, কি আমার কথা শুনতেছ? জি স্যার। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন কি? Pronoun. Lesson 1. পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা কি কোন ব্যক্তি বা বস্তু পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে প্রোনাউন কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন কেন আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। 3 ভাগে। তোমার কি মনে আছে সেই 3 প্রকার কি? জি স্যার। বলো তো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। ধন্যবাদ। মাহা, বলো তো কেসগতভাবে পার্সোনাল প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায়? মাহা, মাহা। জি স্যার। কেসগতভাবে পার্সোনাল প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায়? তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। কে পারো কেসগতভাবে পার্সোনাল প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায়? কেসগতভাবে পার্সোনাল প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা যায়। নমিনেটিভ পার্সোনাল প্রোনাউন, নমিনেটিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। আচ্ছা, আমরা এগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে। তারপর আমরা আলোচনা করেছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হলো যে প্রোনাউন কোন ব্যক্তি বস্তু প্রাণীর পরিবর্তে বসে এবং সেই ব্যক্তি বা বস্তু প্রাণীকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আচ্ছা, এর আগে তোমরা পার্সোনাল প্রোনাউনের কয়টা উদাহরণ দাও তো প্রীতি। প্রীতি,
জি স্যার। কয়েকটা পার্সোনাল প্রোনাউনের উদাহরণ দাও, যেমন আই, আই, মি, মাই, উই, ইউ, ইউ, ইউর, দে, দ্যাম, এটসেট্রা। দে, দেম। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমরা আলোচনা করেছিলাম যে এই প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে এবং সেই ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে আমরা যেগুলো পেয়েছি, যেমন দিস, দ্যাট, দ্যাজ, দোজ, এই চারটির ব্যবহার আমরা শিখেছিলাম না গত ক্লাসগুলোতে? শিক্ষার্থীরা, জি স্যার। আচ্ছা, মাহা বলো তো দিস কোথায় ব্যবহৃত হয়? মাহা কি আমার কথা শুনতেছো? জি স্যার শুনতেছি। তুমি কথা বলছো না কেন? এই পড়াগুলো হয়েছে কিনা? স্যার আপনার কথা আটকে আটকে আসছে। জি স্যার হয়েছে। তো বলো, দিস কোথায় বসে? দিস বসে পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। পার্সোনাল প্রোনাউন থার্ড পারসন, উত্তর দিয়েছে পার্সোনাল প্রোনাউন থার্ড পারসন। প্রীতি বলো। স্যার দিসের ব্যবহার হ্যাঁ, দিসের ব্যবহার বলো। দিস কাছের বা নিকটবর্তী সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দিস বসে। কাছের বা নিকটবর্তী সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দিস বসে। হাবিবা বলো, দ্যাট এর ব্যবহার বলো। দ্যাট, দ্যাট কোথায় বসে? হাবিবা বলো। হাবিবা, জি স্যার। দ্যাট কোথায় বসে? দূরের বা দূরবর্তী সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দ্যাট বসে। ভেরি গুড। দূরের বা দূরবর্তী সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দ্যাট বসে। নাইমা পারবা, দ্যাজ কোথায় বসে? দ্যাজ, নাইমা, জি স্যার। দ্যাজ কোথায় বসে বলতে পারবা? জি স্যার। বলো তো, দ্যাজ কোথায় বসে? কাছের বা নিকটবর্তী ফ্লোরাল নাম্বারের ক্ষেত্রে দ্যাস বসে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মুনতাহা কি জয়েন করছো? মুনতাহা আছো? মুনতাহা নাই। তাকওয়া আছো? তাকওয়া, তাকওয়া। আচ্ছা, শহীদ নামে যে আইডিটা, তুমি কি পারবে দ্যাজের ব্যবহার, দোজের ব্যবহার? হ্যাঁ, হ্যালো, বলেন। বলতেছি কথা বুঝে না। দোষ কোথায় বসে তুমি কি বলতে পারবে? আচ্ছা, হাবিবা বলে দাও, দোষ কোথায় বসে? শিক্ষার্থীরা স্যার বলো, স্যার আমি বলে দাও। স্যার দোষ বসে দূরের বা দূরবর্তী ফ্লোরাল নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ওকে। জেরিন তুমি কি বুঝছো? জেরিন, জি স্যার। আমাদের আলোচনা এগুলো হয়েছে আগে, তারপরও আবার একটু আলোচনা করলাম যেন মনে থাকে। তো শিক্ষার্থীরা চলো, সামনের স্লাইডগুলোতে আমাদের কি আছে Pick the nouns. Dear student, read আমরা the এগুলো text, শেষ করেছি। এটা শেষ করেছি। drag and fill in the gaps. ওকে, Last year, Luna visited the USA. Luna, please share your experience with us. Last December, my father won 3 air tickets to the USA in a quiz competition. He took me and my mother with him to the USA. We stayed at my uncle's house.
There, I met the famous singer Barbara. I visited many places, but I liked the Disneyland most. That's great. Did you visit the Statue of Liberty? Yes, I did. That was wonderful. Okay. Dear learner, I complete the between the conversation. I see the conversation. You are see the conversation. Please tell me. Drag and match the questions with their answers in the boxes. Drag and match the questions with their answer in the boxes. সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো এখানে বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে অর্থাৎ একটা বাক্যের মধ্যে দেওয়া আছে একরকম মাঝখানেটা খালি আছে এই পাশে কিছু বাক্যের মতো দেওয়া আছে এবং প্রশ্নবোধক চিহ্ন কিছু দেওয়া আছে শিক্ষার্থীরা আমি কি আবার তোমাদের কি এটা দেখাবো তাদের কনভারসেশনটা কি আবার দেখাবো জি স্যার আবার দেখালাম একটু দেখে নাও একটু ভালো করে Last year, Luna visited the USA. Luna, please share your experience with us. Last December, my father won 3 air tickets to the USA in a quiz competition. He took me and my mother with him to the USA. We stayed at my uncle's house. There, I met the famous singer Barbara. I visited many places, but I liked the Disneyland most. That's great. Did you visit the Statue of Liberty? Yes, I did. That was wonderful. Okay. আবার দেখতে হবে শিক্ষার্থীরা স্যার এখন তো আটকে ছিলাম দেখতে আবার দেখো Last year, Luna visited the USA. Luna, please share your experience with us. Last December, my father won 3 air tickets to the USA in a quiz competition. He took me and my mother with him to the USA. We stayed at my uncle's house. There, I met the famous singer Barbara. I visited many places, but I liked the Disneyland most. That's great. Did you visit the Statue of Liberty? Yes, I did. That was wonderful. Okay. I hope you are see the between the conversation, dear learner. Drag and match the questions with their answers in the boxes. Drag and match the questions with their answers in the boxes. Dear learner, at first at uncle's house. আমরা এদিক থেকে একটা প্রশ্নকে এটার সাথে মিলিয়ে নেব বলো তো at uncle's হাউসের সাথে এদিকের কোন প্রশ্নটা মিলবে প্রীতি তুমি বলো Whose house did Luna stay? Whose house did Luna stay? Very good. বারবারার সাথে কোনটা মিলবে হাবিবা বলো বারবারার সাথে কোনটা মিলবে হাবিবা কে পারো এখান থেকে সেন্টেন্স গুলো দেখো বারবারার সাথে সে দেখা করেছিল লুনা তাহলে এই সেন্টেন্সটা আমাদের Sir, what was wonderful? নো বারবারার সাথে সে দেখা করেছিল বারবারা কে একজন বিখ্যাত গায়িকা ঠিক না তার সাথে সে দেখা করেছিল তাহলে কোন সেন্টেন্সটার সাথে মিলবে এই সেন্টেন্সটা Sir, who did he meet? Whom did she meet? Very good. Whom did she meet? তারপরে প্রশ্নটা হলো দা ডাইন্সল্যান্ড ডাইন্সল্যান্ড এর সাথে কোনটা মিলবে
What was wonderful? নো সে সবচেয়ে পছন্দ করে কোন স্থানটাকে? ডিজনিল্যান্ড না? হ্যাঁ, ডিজনিল্যান্ড। তাহলে which Which one one did did she she like like most? ওকে, আমরা তো এটা নিতে সেটা থাকবে না। আচ্ছা, 3 এয়ার টিকেট টু দ্য ইউএসএ। তিনটা টিকেট তোমার ক্রয় করেছিল মানে পেয়েছিল কে? Said who visit the USA? নো আমরা Chacha, Luna's father win. ভেরি গুড। হোয়াট ডিড লুনাস ফাদার উইন? দ্য লিবার্টি, দ্য স্ট্যাচু অফ লিবার্টি। এটা কোনটা হবে? ওয়ান্ডারফুল। আর থাকে কি? হু ভিজিটেড দ্য ইউএসএ। ভেরি গুড। তাহলে এবার আমরা দেখি, ডিয়ার লার্নার, হু, হুম, হুইচ, হোয়াট, হু। এবং সেন্টেন্সের শেষে দেখো কিছু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তার শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারো এ হুজ, হুম, হুইচ, হোয়াট, হু এগুলো কোন পার্টস অফ স্পিচ? শিক্ষার্থীরা বলতে পারবে? The WH words who, which, whose, what, whom are interrogative pronouns. They are used for asking questions about a person or a thing. তাহলে কি বুঝছো সবাই? The WH word who, which, whose, what, whom are interrogative pronoun. এগুলো কি? Interrogative Interrogative pronoun. They are used for asking questions about a person or a things. তো এগুলোর মাধ্যমে কোনো প্রশ্ন কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাই এগুলো হলো ইন্টারোগেটিভ প্রনাউন। তো ইন্টারোগেটিভ প্রনাউনগুলো কি কি বলতো? whose, whom, which, what, আর who. ওকে, তাহলে আমরা তবে এগুলোর মতো আমাদের রিলেটিভ প্রনাউন আছে। এগুলোর মতো কি আছে? আমাদের রিলেটিভ প্রনাউন আছে। তবে সেখানে আলোচনা করতে গিয়ে আমরা এগুলো জানবো। এখন এগুলো জেনে নাও। ডব্লিউএস ওয়ার্ড হু, হুইচ, হুজ, হোয়াট, হুম are interrogative pronoun. They are used for asking questions about a person or a things. Fill in the gaps with suitable interrogative pronouns from the list below. What, whose, which, whom, whose. Fill in the gaps with suitable interrogative pronoun from the list below. Dear learner, what, who, which, whom, whose. এখানে পাঁচটি ইন্টারোগেটিভ প্রনাউন আছে। আমরা তাদের কনভারসেশনগুলোর মধ্যে আমরা এখান থেকে সুইটেবল ইন্টারোগেটিভ প্রনাউনটা বসিয়ে দেব। তাহলে আমি একটু পড়ছি, যে অংশটা দেওয়া আছে এখানে আমি একটু পড়ে নেই। Tomorrow is one of our friends' birthday. Let's buy a gift for him. Dash birthday is tomorrow. শিক্ষার্থীরা বলো তো এখানে কে বসবে? হোয়াট বলবে, হু বলবে, না হুইচ বলবে, না হোম, না হোজ? whose. হোজ। তুমি বলছো হোজ, দেখি কি না? ইয়েস, হুজ বার্থডে ইজ টুমরো। কোন মানে কি দরকার আগামীকাল, কি ধরনের বার্থডে মানে কার বার্থডে আগামীকাল, ঠিক আছে? এরকম। তাহলে এখানে আমরা কি বসাইছি? হুজ বসাইছি। টুমরো ইজ থামকির বার্থডে। কার বার্থডে? থামকির বার্থডে। Dash book do you want to buy for Thamkir? Dash book do you want
টু বাই ফর থামকির, থামকিরের জন্য তুমি কেমন ধরনের বই কিনতে চাও, তাহলে এমন